স্যার। আপনার পিসিতে শোনা যাচ্ছে না জি না স্যার, পিসিতে শোনা যাচ্ছে না। কেন? স্যার বুঝতেছি না। আচ্ছা, আর কারো কাছে যদি ফার্স্ট স্ক্রিন ক্যাপচার বা অন্য কোনো সফটওয়্যার থাকে একটু রেকর্ড করতে পারেন প্লিজ। ওকে, আমি দুইটা দিয়ে রেকর্ড করতেছি, দেখি যদি তারপরও সমস্যা হয় আমি অন্য একটা ক্লাস ব্যাকআপ দিয়ে দিব, অথবা এটা নেক্সট ক্লাসে আবার দেখা দেব। আচ্ছা, আমি যদি এখান থেকে একটা সিকোয়েন্স নেই, সিকোয়েন্স নেওয়ার জন্য আমি এখান থেকে যে কোনো একটা সিকোয়েন্স নিতে পারি। নিয়ে নিলাম একটা এসডি সিকোয়েন্স, নিয়ে নিলাম 1920 বাই 1080। তো আমি এইটার মধ্যে যদি একটা অ্যানিমেশন করতে চাই, লাইক আমি যদি প্রথমে এখান থেকে একটা শেপ নিই, ধরেন এটা এখানে একটা রেক্টেঙ্গেল আছে, তো আমি এখান থেকে একটা রেক্টেঙ্গেল নিই, শিপ ধরে নিলে এটা রেশিওটা ঠিক থাকবে। আমি এরকম একটা রেক্টেঙ্গেল নিলাম, তো এখান থেকে রেক্টেঙ্গেলের যে ইয়াটা আছে, লেয়ারটা আছে, এটা আমি একটু বড় করে নিলাম। বড় করে নেওয়ার পর এখান থেকে আমি এটা চাইলে ফিল কালার চেঞ্জ করতে পারবো, আমি এটা রেড কালার করে দিই বোঝার সুবিধার্থে। দেন এই শেপের মধ্যে আমি যদি ট্রান্সফর্মে যাই, এটার আমি পজিশন চেঞ্জ করতে পারবো। এখন যদি আমি এটা রোটেশন এখান থেকে রোটেট করি, দেখেন এটা মাঝখান থেকে রোটেট হচ্ছে, কারণ এটার অ্যাঙ্কর পয়েন্ট এটার মাঝখানে আছে। আমি যদি এটার অ্যাঙ্কর পয়েন্ট এখান থেকে চেঞ্জ করি, যেমন আমি এটার অ্যাঙ্কর পয়েন্ট এখানে চেঞ্জ করলাম, এখন যদি আমি এটার রোটেশন ভ্যালু দেখেন, এটা কিন্তু ওই অবজেক্টটার মাঝখান থেকে চেঞ্জ হচ্ছে না। খেয়াল করবেন, এটা কি অ্যাঙ্কর পয়েন্টটা চেঞ্জ করার জন্য। অ্যাঙ্কর পয়েন্টটা এটা কিভাবে কাজ করছে, যদি আমি এটার কর্নারে রাখি তাহলে কর্নার থেকে এটা রোটেট হবে, যদি আমি এটা বাইরে রাখি বাইরে থেকে রোটেট হবে। যেমন আমি এটা অ্যাঙ্কর পয়েন্ট যদি আগের অবস্থাতে যাই, এখান থেকে সরি কন্ট্রোল শিফট এটা ধরি, ধরার পর এখন যদি আমি এটাকে রোটেট করি, দেখেন এখান থেকে রোটেট হচ্ছে। আবার যদি আমি এখান থেকে অ্যাঙ্কর পয়েন্টটা চেঞ্জ করি, এই যে অ্যাঙ্কর পয়েন্ট দেখা যাবে কিভাবে, এখানে যদি আমি ক্লিক করি, ধরেন আমি এখান থেকে অ্যাঙ্কর পয়েন্টটা এটার পজিশনটা চেঞ্জ করি, এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে ওয়াই, আমি কর্নারে রাখলাম। কর্নারে রাখার পর আমি যদি এটাকে রোটেট করি, দেখেন এই কর্নার থেকে এটা রোটেট হচ্ছে। খেয়াল করবেন প্লিজ, এখান থেকে আমি যখন রোটেট করছি এই কর্নার থেকে রোটেট হচ্ছে। আমি যদি এখন এটার রোটেশন ভ্যালুটা আমি যদি রোটেট করি, যেমন ধরেন এটা আমি প্রথমে রাখলাম 0 ডিগ্রি, এখানে এটা কি স্টপ ওয়াচ আইকন, এখানে আমি ক্লিক করলাম, ক্লিক করার সাথে সাথে এই যে এখানে দেখেন একটা কি ফ্রেম চলে আসলো, এটাকে কি ফ্রেম বলা হয়। তো আমি এখান থেকে এই যে এখানে যে কি ফ্রেমটা আমি অ্যাড করলাম, কোথায় ক্লিক করে, এই স্টপ ওয়াচ আইকনের উপরে ক্লিক করে আমি এখানে একটা কি ফ্রেম অ্যাড করলাম। এখন এটার নাম কি টাইম ইন্ডিকেটর। এই টাইম ইন্ডিকেটরটা যদি আমি চেঞ্জ করে দেই, এই সময়ের মধ্যে আমি টাইম ইন্ডিকেটরটা এখানে নিয়ে আসলাম, নিয়ে আসার পর আমি এখান থেকে 90 ডিগ্রি দিলাম জাস্ট, তাহলে কি করবে দেখেন, এই সময়ের মধ্যে এটা কি করতেছে, 90 ডিগ্রি এভাবে ঘুরতেছে, তাই না? তো এখন আমি এখানে এসে যদি এই কি ফ্রেমের মধ্যে এসে যদি আমি এটাকে চেঞ্জ করে দেই, যেমন আমি এটার কত আছে, এখান থেকে চেঞ্জ করে 355 ডিগ্রি কতবার ঘুরবে, 3 বার এই সময়ের মধ্যে। এখন যদি আমি এখান থেকে দেখি, এই যে দেখেন এটা 3 বার এভাবে ঘুরছে এখানে এত ডিগ্রিতে। আমি যদি এখান থেকে এটার মান দিই 5, তাহলে দেখেন এখন কিন্তু এটার স্পিডটা বাড়বে। ওকে, আমি এখন নেক্সট কি ফ্রেমে এখানে আসলাম, আসার পর এখান থেকে আমি দিয়ে দিই হচ্ছে 4। এখন যদি দেখি স্পিডটা আরেকটু বাড়লো। আবার নেক্সট কি ফ্রেমে এখানে আসি, এখানে এসে আমি এটার মান দিয়ে দিই হচ্ছে 7, স্পিডটা কিন্তু আরও বাড়ছে। তার মানে আপনি এখান থেকে এই যে ভ্যালুটা রেকর্ড করে এখানে দিলেন, এটাই কিন্তু এই যে এটা আমি যদি কাছাকাছি নিয়ে আসি, তাহলে কি হচ্ছে, স্পিডটা আরও বাড়বে। তো আমি অ্যাঙ্কর পয়েন্টটা যদি এখন এটার মাঝখানে রাখতে চাই, এই যে দেখেন এখান থেকে
আমি এই অ্যাঙ্কর পয়েন্টের উপরে ক্লিক করলাম, এখান থেকে এই অবজেক্টটার মাঝখানে আমি এখানে নিয়ে আসি, এক্স ওয়াই পজিশন চেঞ্জ করে এটার মাঝখানে দিয়ে দিই। ওকে, এখন যদি আমি খেয়াল করি এটা কি করছে, ওই যে আমার যে এখানে শেপটা আছে বা এখানে যে আমার রেক্টেঙ্গেলটা আছে এটার মাঝখানে যেহেতু অ্যাঙ্কর পয়েন্ট রাখা, সেক্ষেত্রে মাঝখান থেকে এটা ঘুরছে, রাইট? তো এখানে আমার এই স্টপ ওয়াচ আইকন যেটা কি ফ্রেম আছে, এই কি ফ্রেমের এখানে এসে কিন্তু থেমে যাচ্ছে, এরপরে কিন্তু আর ঘুরছে না, কারণ এরপরে আর কোনো ভ্যালু দেওয়া নাই। যদি আমি এখানে আরেকটা কি ফ্রেম ব্যবহার করে, ধরেন এটাকেই আমি কপি করে নিয়ে আসলাম, কন্ট্রোল সি, এখানে এসে কন্ট্রোল ভি দেই, তাহলে কি করবে, এখানে আসলো, আসার পর এখন দেখেন এই যে এদিকে উল্টা দিকে আবার ঘুরছে, কারণ কি এটা কি করছে, এটা হচ্ছে প্লাস, এই যে এখান থেকে প্লাস এর দিকে ঘুরছে, রাইট সাইডে ঘুরছে। আর এখানে যেহেতু আমি এটা নিয়ে আসছি, মাইনাসটা কপি করে এখানে নিয়ে আসছি, এখানে এসে পেস্ট করছি, সেক্ষেত্রে এটা কি করছে দেখেন উল্টা দিকে ঘুরছে, এই পর্যন্ত কি করছে এই দিকে, তারপরে এটা উল্টা দিকে ঘুরছে। ওকে, এইভাবে কিন্তু আপনি কপি করে পেস্ট করতে পারবেন, অথবা এখানে আরেকটা ভ্যালু আপনি এইভাবে টাইম ইন্ডিকেটরটা নিয়ে এসে এখান থেকে চেঞ্জ করতে পারবেন, এখান থেকে আপনি চেঞ্জ করে দিতে পারবেন। তাহলে কি হবে, এই দিকে আবার এটার প্লাস দিকে ঘুরছে। এভাবে হচ্ছে আপনি কি ফ্রেমটা ব্যবহার করতে পারবেন। ওকে, আমি এই দুইটা কি ফ্রেম আপাতত ডিলিট করে দেই। দেন আমি এখান থেকে যদি এটার পজিশনে আসি, পজিশনে আসার পর আমি এটার পজিশন এক্স পজিশনটা এই দিকে রাখলাম। তারপরে আমি যদি নেক্সট কি ফ্রেম এখানে আসি, এখান থেকে এখানে রাখলাম। এখন যদি আমি খেয়াল করি এটার পজিশন এভাবে চেঞ্জ হচ্ছে। ওকে, আমি এখান থেকে যদি আরও খুব কম সময়ের মধ্যে এটাকে এই দিক থেকে এদিকে নিতে চাই, ওকে, আরও খুব কম সময়ের মধ্যে নিতে চাইলে এই যে এভাবে যাচ্ছে। এখন আমি এটা যদি চাই যে না, এটা প্রথমেই স্পিডটা, এখান থেকে আমি রোটেশনের মানটা আপাতত রোটেশনটা ডিলিট করে দিই, অথবা এটা থাক। আমি যদি দেখেন এটার স্পিড কিন্তু প্রথম থেকে একদম লাস্ট পর্যন্ত সমান। তো আমি যদি স্পিডটাকে কন্ট্রোল করতে চাই, যেটা ফার্স্টে স্পিডটা বেশি থাকবে অথবা মাঝখানে এসে স্পিডটা বেশি থাকবে, লাস্টে এসে স্পিডটা কমবে, তাহলে আমি কিভাবে এটা কমাতে পারি, এই যে আমি যখন এখান থেকে দুইটা কি ফ্রেম সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এখানে দেখেন এই যে দুইটা হ্যান্ডেল আছে। আচ্ছা, আমি একটা টুল ওপেন করে নিই, দাঁড়ান। 1 2 2 3 কি স্টক 25। ওকে, এখন যদি আমরা এখানে খেয়াল করি, এই যে দেখেন দুইটা হ্যান্ডেল আছে। তো এই দুইটা হ্যান্ডেলকে আমরা চাইলে এটাকে কার্ভ করে দিতে পারবো, অথবা এটাতে রাইট বাটন ক্লিক করে এখান থেকে এটাকে ইজিএস করে দিই। ইজিএস করাতে কি হয়ে গেলো, এইদিকে দেখেন এদিকে স্পিডটা কম থাকবে, এইদিকে স্পিডটা বেশি থাকবে। আমি যদি চাই যে না, স্পিডটা সমান থাকবে কিন্তু মাঝখানে এসে স্পিডটা বেশি থাকবে, এখন যদি আমি এটাকে প্লে করি, টাইম ইন্ডিকেটর, ওকে, এটা ঘোরার জন্য বোঝা যাচ্ছে না, আমি এটাকে আরও সহজ করে দেওয়ার জন্য এটার কি ফ্রেমটা উঠায় নেই। ওকে, এখন যদি প্লে করি, এই দেখেন মাঝখানে সেই স্পিডটা বেশি। ওকে, আমি যদি এটাকে এদিকে একটু টানি, তাহলে এটা বোঝা যাবে, এই দেখেন মাঝখানে সে স্পিডটা বেশি, লাস্টে এসে আবার স্পিড কমে গেল। ওকে, এখন আমি যদি চাই যে না, এটা প্রথমেই স্পিডটা বেশি থাকবে, লাস্টে এসে একদম স্পিড থাকবে না। ওকে, এখন যদি দেখি, এই যে দেখেন আবার যদি চাই যে না, লাস্টে এসে স্পিডটা থাকবে,
এইভাবে যদি দেই সুন্দরভাবে লাস্টে এসে স্পিডটা ঠিক সেরকম আমি যদি রোটেশনের ক্ষেত্রেও একটা দেই এখান থেকে, ধরেন যে আমি এখান থেকে 90 ডিগ্রি একটা ভ্যালু দিয়ে দিলাম। এখন যদি দেখি, ওকে, আরেকটু বাড়ায় দেই এখান থেকে, ওকে। নেক্সট কি ফ্রেম, এটা 90 ডিগ্রি দিলেই বোঝা যাবে। 90 ডিগ্রি দিলাম, তারপর এটাকেও আমি চাইলে ইজিএস করে দিতে পারবো। রাইট বাটন ক্লিক, দেন হচ্ছে সিলেক্ট, রাইট বাটন ক্লিক, দেন হচ্ছে এখান থেকে অনেকগুলো অপশন আছে, বিজিআর আছে, অটো বিজিআর আছে, ইজিএস ইন, ইজিএস আউট। আমি যদি ইজিএস আউট করি তাহলে এখান থেকে এরো বাটনে ক্লিক করলে দেখেন এই স্পিডটা লাস্টে যে বাড়তেছে, প্রথমে কম, এখন যদি খেয়াল করেন এই যে দেখেন লাস্টে যে রোটেশনের ভ্যালুটা বেশি। আমি যদি এটা ফার্স্টের দিকে আরেকটু কমাতে চাই, এই যে দেখেন ফার্স্টে কোনো রোটেট হবে না, জাস্ট লাস্টের এই দিকে এসে এখানে এসে এই যে রোটেট হচ্ছে দেখেন। আবার যদি চান যে না আমি এটা ফার্স্টের দিকে এটাকে রোটেট করব, দেখেন ফার্স্টের দিকে এটা কি হয়ে গেল, রোটেট হয়ে গেল। আবার যদি চাই যে না মাঝখানে এসে রোটেট হবে, এর আগে রোটেট হবে না, এখানে এসে রোটেট হচ্ছে। বুঝতে পারছেন? এইভাবে হচ্ছে আপনার কি ফ্রেমগুলো আপনি অ্যানিমেশন করতে পারেন কি ফ্রেম দিয়ে। এটা যে কোনো অবজেক্ট, আমি জাস্ট এখানে কি একটা ইয়া দিয়ে দেখালাম, রেক্টেঙ্গেল দিয়ে দেখালাম। এখানে যদি আমি স্কেলের ক্ষেত্রে এরকম করি যে স্কেল আমি এখান থেকে দিলাম, তারপরে হচ্ছে এখান থেকে নেক্সট কি ফ্রেম, এই যে এখানে একটা অপশন আছে সেটা হচ্ছে অ্যাড এবং রিমুভ। আমি এখান থেকে আরেকটা কি ফ্রেম, ব্ল্যাঙ্ক কি ফ্রেম অ্যাড করলাম, ফার্স্টের দিকে এসে এটার মান আমি কমায় দিলাম 10। এখন এটা কি হচ্ছে, এখান থেকে এভাবে ছোট থেকে বড় হচ্ছে, রাইট? তো আমি এখানে আসি, আসার পর এটাকেও যদি রাইট বাটন ক্লিক করে দিয়ে বিজিআর করে দেই, বিজিআর করলে কি হচ্ছে এখানে যে যদি দেখি এটা এরকম প্রথমে স্লো, তার মাঝখানে একটু ফাস্ট, তারপর এসে স্লো, এই যে এইভাবে আসতেছে, তাই না? তো আমি যদি চাই যে এটা লাস্টে যে বড় হবে, এর আগে ছোটই থাকবে, এই যে দেখেন এই পর্যন্ত ছোট, এই পর্যন্ত ছোট, তারপরে এখানে যখন আসছে তখন বড় হয়ে যাচ্ছে। আবার যদি চাই যে না এটা মাঝখানে এসে বড় হবে, দেখেন কত সুন্দরভাবে এটা, এই যে রোটেশনের যে ভ্যালুটা আমি এখানে দিছি সেই ভ্যালু অনুযায়ী এখানে এসে রোটেশনটা হচ্ছে। ওকে, এইভাবে হচ্ছে আপনি প্রত্যেকটা শুধুমাত্র রোটেশন, স্কেল, পজিশন না, অ্যাঙ্কর পয়েন্ট নিয়ে আপনি যেখানেই এই স্টপ ওয়াচ আইকন দেখবেন সেখানেই কিন্তু আপনার এই যে পাথ বলেন, এখানে যতগুলা স্টপ ওয়াচ আইকন আছে প্রত্যেকটাতেই আপনি অ্যানিমেশন করতে পারবেন এইভাবে কি ফ্রেম ব্যবহার করে। এখন আসি হচ্ছে যে আপনি যদি চান যে ধরেন আমি একটা, এখানে আমি আপনার ড্রয়িং যদি ভালো জানা থাকে সেক্ষেত্রে আপনি ড্রয়িং করতে পারেন, আপনার শেপগুলো দিয়ে আপনি নিজে একটা কিছু তৈরি করে সেটা আপনি অ্যানিমেশন করতে পারেন। আদারওয়াইজ আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে এখান থেকে যদি আপনার ধরেন এখানে ফ্রি পিক থেকে আপনি একটা ফাইল ডাউনলোড করবেন, ফ্রি পিক থেকে যে কোনো একটা ফাইল, ধরেন আমি এখান থেকে একটা ফটোশপ ফাইল যদি ডাউনলোড করি, কি ফাইল ডাউনলোড করতে পারি, যেমন এখান থেকে ডেলিভারি, সিলেক্ট ডেলিভারি বাইক, এখান থেকে আমি পিএইচডিটা সিলেক্ট করে দিলাম। ওকে,
পিএসডি সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর প্রিমিয়াম, এটা না, এটা প্রিমিয়াম, এখান থেকে ফ্রিটা সিলেক্ট করি। ওকে, এটা একটা আছে, এটা একটা আছে, তাই না? ওকে, তো আমি এখান থেকে এটা যদি পিএসডি ফাইল সবগুলো ফাইল থাকে তাহলে এটা সুন্দরভাবে অ্যানিমেশন করা যাবে। ওকে, এটা আছে, তো আমি এটা ডাউনলোড করি এখান থেকে। ফ্রি ডাউনলোড, আচ্ছা, কন্ট্রোল জে, আচ্ছা, এর মধ্যে কারো কোনো সমস্যা থাকলে জানায়েন, হ্যাঁ? এটা আপনি ফ্রি পিক থেকে এই সাইট থেকেও ডাউনলোড করতে পারেন, অথবা আপনি যদি চান যে পিকজাবি থেকে, পিকজাবিও এখন ভেক্টর ফাইলগুলো পাওয়া যায়। এই যে ইলাস্ট্রেশন বা ভেক্টর, যে ধরনের ফাইল দরকার সেই ধরনের ফাইল আপনি এখানে সার্চ দিলে পেয়ে যাবেন। তো বেশিরভাগ আপনার ফ্রি পিক থেকে পাওয়া যায়, তো সেক্ষেত্রে ফ্রি পিকের উপরে আপনি ডিপেন্ড করতে পারেন। কন্ট্রোল জে, টোলেক্স, দেন হচ্ছে ওকে, আমি এখানে পেস্ট করলাম, থেকে এটা আনজিপ করে নিই। 1 2 3, আচ্ছা, এটা ওপেন করে দেখি। ওকে, তো এইটা যদি আমার এখান থেকে দেখি যে এটা গ্রুপ করা আছে, সেক্ষেত্রে আপনি আনগ্রুপ করে নিতে পারেন এখান থেকে। এটা একটা ইয়ার মধ্যে, অবজেক্টের মধ্যে আছে, তো এটা ইমেজ হিসেবে আসছে, দেন হচ্ছে এটা ব্যাকগ্রাউন্ড, দেন হচ্ছে শেপ। এটা আসলে প্রত্যেকটা আলাদা আলাদা পার্ট নাই, তো এটা ভেক্টর থেকেও আপনি করে নিতে পারেন। তো আমি এখান থেকে, আমার অলরেডি আছে, তো আমি সেখান থেকে দেখাচ্ছি, আর সময় নষ্ট না করি। তো সেটা করার জন্য আমি এখান থেকে প্রথমে একটা ইমেজ নিয়ে আসি, যেমন এখান থেকে 5 6 7, ওকে, এটার মধ্যে পাবো। তো এখান থেকে একটা হুইল নিলাম, আর একটা ইমেজ নিলাম, আর একটা ব্যাকগ্রাউন্ড, এটা দিয়ে দেখান যাবে। প্রিমিয়ার প্রোতে আসি, দেন এটা কি কার, তো আমি প্রথমে কারটা নিলাম, কারটা নেওয়ার পরে এখান থেকে আমি এটা রিপল ডিলিট দিয়ে এটাকে সাইজটা বড় করে নিই, মানে 15 সেকেন্ড পর্যন্ত, বা 15, যতক্ষণ আপনার ডিউরেশন দরকার সেই ডিউরেশন পর্যন্ত নিতে পারেন। তো আমি এখান থেকে একটা ইফেক্ট ব্যবহার করি, এটার নাম দিয়ে হচ্ছে ফ্লিপ, এটা হরিজন্টালি আমি এটাকে ফ্লিপ করে নিলাম। ওকে, এটা চাইলে আমি সাইজটা এখান থেকে বড় করে দিতে পারি। ওকে, ফাইন, এটুকু হয়ে গেল। দেন এটা কি হুইল, তো আমি হুইলটা কোথায় রাখবো? হুইলটা অবশ্যই এটার, যেহেতু বডির উপরে, সেক্ষেত্রে এটা বডির উপরে রাখলাম চাকাটা। দেন এখান থেকে চাকাটা আমি প্লেস করব,
এখান থেকে পজিশনটা প্লেস করে নিই। পজিশন প্লেস করার পর এটার সাইজটাও ঠিক করে নিব। ওকে, ফাইন। এটার সাইজ আমি ঠিক করে নিলাম এখানে। এখন আমি এখান থেকে অ্যাঙ্কর পয়েন্টটা দেখব যে অ্যাঙ্কর পয়েন্টটা ঠিক আছে কিনা। তো আমি এটাকে এখান থেকে জুম করে এটার অ্যাঙ্কর পয়েন্টটা দেখে নিব। তো অ্যাঙ্কর পয়েন্টটা আমি এখান থেকে ঠিক করে নিব, দেন এটা রোটেট করে দেখব যে অ্যাঙ্কর পয়েন্ট ঠিক আছে কিনা। যদি অ্যাঙ্কর পয়েন্ট ঠিক না থাকে এটাকে এখান থেকে প্রথমে এটাকে ঠিক করে নিব, তারপরে এটা অ্যানিমেশন করব। আগে এটা অ্যানিমেশন করব না। ওকে, এটা থেকে আবার আমি এটাকে ফিট করে নিলাম অ্যাঙ্কর পয়েন্ট ঠিক করে। দেন এখান থেকে আমি রোটেশনের ভ্যালু ধরেন আমি এটা 0 ডিগ্রি থেকে শুরু করব, দিলাম 0 ডিগ্রি, একটা কি ফ্রেম নিলাম। এখন এটা কতক্ষণ ডিউরেশনের মধ্যে এটা চলবে, এটা আমি 5 সেকেন্ডের মধ্যে 355 এটা দিলাম। আচ্ছা, এখানে আমি এই একটা ভ্যালু দিয়ে দিলাম। ওকে, এটা ঘুরছে চাকাটা। ওকে, ফাইন। এখন আমার যেহেতু এখানে সব কিছু অ্যাঙ্কর পয়েন্ট ঠিক আছে, আমি জাস্ট এটা অল ধরে ডুপ্লিকেট করলাম। ডুপ্লিকেট করে এখান থেকে এটার পজিশনটা সামনের চাকার এখানে দিয়ে দিলাম। ওকে, ফাইন। এখন আমার এটা কি এখান থেকে এই যে চাকা যে ঘুরতেছে, এটা চাইলে আমি স্পিড বাড়াতে পারবো, কমাতে পারবো। যেটা আছে এটাই থাক, এই পর্যন্তই থাক। দেন আমি এটাকে চাইলে এখান থেকে ক্লিক করে নেক্সট কি ফ্রেম পর্যন্ত যাব। নেক্সট কি ফ্রেম পর্যন্ত যাওয়ার পরে এটাকে আমি যদি কাটতে চাই, কন্ট্রোল কে প্রেস করলাম, এটুকু কেটে দিলাম, ডিলেট, এটুকু আর দরকার নেই। ওকে, ফাইন। এটাকে আমি নেক্সট করব। নেক্সট করে আমি এটাকে লিখব হচ্ছে কার। ওকে, কারের একটা সিকোয়েন্স আমি পেয়ে গেলাম। এখন আমি এটাকে চাইলে এখান থেকে ছোট করতে পারবো, বড় করতে পারবো, যা ইচ্ছা তাই করতে পারবো। এখন আমার দরকার কি, ব্যাকগ্রাউন্ড। তো এখান থেকে ব্যাকগ্রাউন্ডটা আমি একটা ল্যান্ডস্কেপ এখানে নিয়ে আসলাম। দেন এটাকে আমি ছোট করি, বড় করি, এখান থেকে করতে পারবো। দেন এটার সাইজ আমি দিয়ে দিতে পারবো, পজিশন দিয়ে দিতে পারবো। আমি এখন আসি হচ্ছে কার্ডটাকে একটু পজিশন দিয়ে দেই। ওকে, পজিশন দেই। এখন যদি আমি এখান থেকে অ্যানিমেশন করতে চাই, ফার্স্টে আমি টাইম ইন্ডিকেটরটা নিয়ে আসলাম, পজিশন, দেন হচ্ছে এখানে এসে এটার পজিশন চেঞ্জ। ওকে, এখন যদি আমি দেখি, ফার্স্টে যদি আমি চাই যে এটা বাইরে থেকে আসবে, এখন যদি দেখি এইভাবে এটা যাচ্ছে। এখন তার পাশাপাশি যদি আমি ব্যাকগ্রাউন্ডটাও অ্যানিমেশন করতে চাই তাহলে কিভাবে করব। স্যার আপনার স্ক্রিন দেখা যাচ্ছে না। স্যার স্ক্রিন দেখতে সমস্যা হচ্ছে। স্ক্রিন কি কেউ দেখতে পাচ্ছেন এখন না? ঠিক আছে, এখন ঠিক আছে স্যার, এখন ঠিক আছে। ওকে, এখন যদি আমি এই ব্যাকগ্রাউন্ডটার ল্যান্ডস্কেপটাও যদি অ্যানিমেশন করতে চাই তাহলে কি করব, এখান থেকে আমি প্রথমত এটাকে উপরে নিলাম, এখানে এটাকে অ্যানিমেশন করব কিভাবে, প্রথমে আমি এখানে রাখি, তারপরে এটা সিলেক্ট করে নেক্সট কি ফ্রেম এখানে আছে, তাই না? তো আমি যেহেতু নিচে ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করছি, সিলেক্ট করে এটার আমি পজিশনটা চেঞ্জ করে দিব, দিলাম। এখন যদি আমি দেখি, এটা তো এখানে খালি থাকতেছে, তাই না? তাহলে এখানে কি করব, এটাকে আমি অল ধরে ডুপ্লিকেট করলাম। ডুপ্লিকেট করার পর এখন আমার যে এখানে পজিশনটা আছে, এখানে এসে একসাথে এটা চলে যাচ্ছে, তাই না? তো আমি প্রথমত এটার ভ্যালুটা এদিকে দিলাম। ওকে, আমি যদি এখন খেয়াল করি, এটা কি হচ্ছে, এখানে থাকছে, রাইট? এখানে এসে তাহলে আমি এটার যদি উপরেরটা অফ করে দেই, অফ করে আমি
এখানে নিয়ে আসি এটা। এখন যদি আমি এটার আই অন করি, এখন যদি দেখি এটা এভাবে অ্যানিমেশন হয়ে আসতেছে। এটা চাইলে আমি বারবার লুপ করতে পারবো, অনেকগুলা কার করতে পারবো। কিভাবে? জাস্ট এটাকে আগে চেঞ্জ করে দিই, এটাকে একটা ফ্লিপ দেই, ফ্লিপ দিলে এটা অ্যাডজাস্ট হয়ে যাবে। দেখেন এখন কিন্তু আর গ্যাপ যে আছে ভিতরে এটা বোঝা যাবে না, দুইটা এক হয়ে গেল। এখন আমি এই দুইটাকে আগে নেস্ট করব, এটা ব্যাকগ্রাউন্ড হিসেবে আমি নেস্ট করব, বিজি ব্যাকগ্রাউন্ড। এখন কার একটা হইল, আমি এটাকে এখন ডুপ্লিকেট করলাম, অল ধরে ডুপ্লিকেট করছি, অল ধরে ডুপ্লিকেট করছি। ঠিক সেভাবে আমি এখান থেকে অল ধরে এই ব্যাকগ্রাউন্ডগুলোকেও ডুপ্লিকেট করব। এভাবে আপনি যতবার অল ধরে ডুপ্লিকেট করতে চান, অথবা আপনি এখানে কন্ট্রোল সি কন্ট্রোল পি প্রেস করেও, এই যে দেখেন। আবার একটার পর একটা গাড়ি যদি নিয়ে আসতে চান, এখান থেকে স্ন্যাপটা অন অফ করে দেই, এভাবে দিলাম, এভাবে দিলাম। ধরেন একটা গাড়ি থাকতে আরেকটা গাড়ি পেছনে দেখা যাবে, এই যে যাচ্ছে, ব্যাকগ্রাউন্ডটাও যাচ্ছে। এভাবে আপনি এটাকে লুপ করতে পারবেন। ওকে, তো এই ছিল আজকে ক্লাসের বিষয়। যদি কারো কোনো কোশ্চেন থাকে করতে পারেন। আরেকটা বিষয় আমি দেখাই, ধরেন আপনি স্টিল ইমেজ ইয়া করবেন, এক্সপোর্ট দিবেন, তাহলে কিভাবে দিবেন? এখান থেকে এই যে এক্সপোর্ট ফ্রেম, এখান থেকে আপনি জিপিজি, পিএনজি, দেন হচ্ছে টিফ, এই ফরম্যাটগুলোতে এক্সপোর্ট দিতে পারবেন। এখান থেকে ব্রাউজ অপশন আছে, আপনি যে ড্রাইভে আপনি ব্রাউজ করতে চান সেই ব্রাউজ করে আপনি সেখানে এটা সিলেক্ট করে এক্সপোর্ট দিতে পারবেন। ধরেন আমি ডেস্কটপে দিলাম, এখন যদি আমি এখান থেকে ডেস্কটপে যাই, ডেস্কটপ থেকে এটা দেখতে পারবো। ওকে, এই যে জাস্ট এ মিনিট। ওকে, এইভাবে হচ্ছে আমি এটাকে এক্সপোর্ট দিতে পারবো।